আজকে আমাকে এমনভাবে হেনস্থানি হতে হবে কখনোই ভাবিনি আমি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো, আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো যাকে ব্লগটা পুরো কিন্তু দেখতে থাকো, হ্যাঁ। এখানে দেখো মাথার চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। তো এই আর কি, মাথার চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি আমি। কি হয়েছিল অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, প্লিজ স্কিপ করো না। দেখো, সকাল হলেই কিন্তু জিরের জল খাই। প্রথমে এই যে জিরে আর কি বলে ওটা, বেশ ওটা দিয়ে দিলাম। পেটে আসে তো মুখে আসে না, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ফ্রিজটা দেখো, এই ফ্রিজটা পুরো বরফে জড়ে গেছে। যদি ফ্রিজটা আস্তেও করে দিই না, এবার ফ্রিজ থেকে শুধু জল পড়বে, ঠিক আছে। তো এক পিস মাথা আর এক পিস লেজা আছে, সেই কবে লক্ষ্মীকান্তপুরে গেছিলাম, তোমরা তো জানো হয়তো। তো সেই মাছ এখনও পড়ে আছে আমাদের ফ্রিজে। দেখো, এই হচ্ছে অবস্থা তার। তো এটা ভালো করে জল দিয়ে আমি ছাড়াবো, তারপরে আর কি ভাজবো। এই যে আরেকজন কি করে দেখো। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে না, এরকম খুব কম হয়, বাট কি বলবো, বাড়িতে পান্তা ভাত আছে তো নষ্ট করব না, সবসময় নষ্ট করি। ভাবলাম আজকে ভালো আছে, ভালো করে আলু ভেজে কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে মাছটা ভেজে আজকে দুপুরবেলা পান্তা ভাত খাবো, রাতে কিছু একটা করব। তো দেখো, এই যে পান্তা ভাত, ওটা বোন খাবে আর এদিকে আমার পান্তা আছে। এদিকে দেখো, ওর লেজাটা ভালো করে ভেজে দিচ্ছি। ও লেজা খাবে কি মাথা খাবে, খাবে এখন। তো আজকে আমরা দুপুরবেলা এই যে জল ভাত খেয়েছিলাম। আর তারপরে কি করেছিলাম দেখো, এই যে এই হচ্ছে অবস্থা। চলো গ্যাসটা অফ করে দিই। আর অবশ্যই করে কিন্তু আলুটা আমি লাল লাল করে ভাজছিলাম। লাল লাল না হলে একদম খেতে ভালো লাগে না, জানো তো। এইদিকে আমার পাখিটা কি করছে দেখো, ও খাবে আর উল্টি করবে এই গরমকালটা। তো কিছু বলার নেই ওকে নিয়ে। আর এখানে দেখো, বিকালে আমি দুদিন ভর বিকালে স্নান করছি। এখন করে প্রায় সারাদিনে 1-2 বার করে স্নান করা হচ্ছে, বেশিরভাগটা 2 বার। তো যাকে একটু গায়ে গরম ফেলেছে, কি আর বলবো বলো। বাইরের ওয়েদারটা দেখো, একটু মেঘলা মেঘলা, সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি পড়েছে, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি ভিডিওর। এখানে দেখো, গ্রিন টি করে রেখে দিয়েছিলাম, স্নান করতে যাওয়ার আগে গ্রিন টি করে রেখে দিয়েছি। আর সাথে ওটস করে রেখে দিয়েছি। ওটসটা দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে। আর আমার জানো তো এখন ওটস খেতে এত ভালো লাগে, আমি কি বলবো তোমাদেরকে। এমনি সময় কলা ছিল, কলা দিয়ে ওটস বানাতাম, বাট আজকে কলা নেই আমার কাছে। তো কলা তো সবসময় থাকবে না, তাই না? কলা বেশি খাওয়া ভালো না। তো যাকে আজকে শুধু মধু আর ড্রাই ফ্রুট দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু দিইনি, তোমরা একটু দেখো। তো তারপরে আর কি আমার বোনকে বলছিলাম হাজারবার যে ম্যাগি খাবি না চাউমিন খাবি। তো এই যে ঝুড়ি ভাজা নিমকি ফিমকি এনেছে, ওগুলো ওকে দিলাম আর আমি 1-2 গাল খেলাম। তো যাকে ও চাউমিন এনেছে, দেখো চাউমিনটা কেমনভাবে করেছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করিনি, বাট কত সুন্দর হয়েছে তোমরা দেখো। এই চাউমিন ওর পছন্দ হয়নি, মানে বুঝতেই পারছো কতটা তেল হলে মানুষ এমন করে। তো যাকে কি আর তোমাদের সঙ্গে শেয়ার করবার, কি আর বলবে, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, যে আমার সঙ্গে এমন হেনস্থানি হলো। লাস্টে বাড়িতে একটা ম্যাগি ছিল, সেটাই ওকে করে দিই। আসলে কি জানো, বেশি চর্বি হলে এমন হয় মানুষের, কিন্তু ভাই আমার তো অনেক চর্বি হয়েছে, আমার কেন হয় না? তো জাগে সারো সব কথা, এই হচ্ছে ব্যাপার। এক্সট্রা করে খাটনি হলো। আর সাথে এদিকে দেখো, আমি এখানে টমেটো পেঁয়াজ শসা কি বলে ছোড়ার সাথে করে নিয়েছি, এটাই রাতে খাবো। তো তোমাদেরকে তো বোঝাতে পারলাম
কীভাবেই আমার হেনস্থানি হলো। তো যাকে সেসব ছাড়ো, এখানে আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, খুব গরম ফেলেছে। আবারও নিউ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো টাটা, গুড নাইট।